সরকার যাতে গার্মেন্টস শ্রমিকদের দিকে নজর দেয় এবং তাদের জেনারেশন 12 মার্চের মধ্যে মার্চ মাসের পূর্ণ বেতন ও 1 মাসের মজুরির সমপরিমাণ ঈদ বোনাস প্রদানের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। সকাল 11টায় অনুষ্ঠিত এ মানববন্ধনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মোহাম্মদ নূরে আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফার সঞ্চালনায় শ্রমিকরা তাদের দাবি তুলে ধরেন। আপনারা কোনো ব্যবস্থা নেন না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুররাও নির্ধারিত সময়ের মধ্যে এসে কাজে যোগদান না করার কারণে আপনারা শ্রমিকদেরকে এমন সময় ছুটি দেন তারা ঠিকভাবে বাড়ি যেতে পারে না। আবার এই ঢাকায় এসে কাজে যোগদানের জন্য তাদেরকে ঢাকায় আসতে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে এই পোশাক শিল্প প্রতিষ্ঠিত হয়েছে। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। ঈদের আগে মাসের পূর্ণ বেতন এবং বেতন সহ পরিমাণ বোনাস এবং বিগত দিনে তাদের পিছনে যে শাসনের যে দুর্ঘটনা ঘটেছিল দীর্ঘদিন তারা অবহেলিত। নেতৃবৃন্দ বলেন, প্রতি বছর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পোশাক শিল্পের অনেক মালিক শ্রমিকদের বেতন বোনাস পরিশোধে গড়িমসি করে। এতে শ্রমিকরা সময়মতো কেনাকাটা ও ঈদের প্রস্তুতি নিতে পারেন না। তারা দাবি জানান, আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে 12 মার্চের মধ্যেই মার্চ মাসের পূর্ণ বেতন ও 1 মাসের মজুরির সমপরিমাণ ঈদ বোনাস পরিশোধ করতে হবে। নেতারা আরও বলেন, ঈদকে সামনে রেখে কোনো প্রকার ছাঁটাই বা নির্যাতন করা যাবে না। আপনারা জানেন, এই সরকার ক্ষমতায় এসে প্রায় 1,500 কোটি টাকা কৃষি ঋণ মাফ করেছে, কিন্তু যারা গার্মেন্টস শ্রমিক তারা কোথাও কোনো ঋণ পায় না, তাদের কোনো ঋণ নেই। যেমনি ফ্যামিলি কার্ড একটি বিশেষ সুবিধা পায়, তেমনি গার্মেন্টস শ্রমিক কার্ডও একটি বিশেষ সুবিধা পাবে। আজকে এই সভা থেকে আমি গার্মেন্টস কার্ড দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এ সময় বক্তারা সাভারের তাজরিন ফ্যাশনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দুর্ঘটনার 14 বছর পেরিয়ে গেলেও আহত অনেক শ্রমিক এখনও যথাযথ ক্ষতিপূরণ, উন্নত চিকিৎসা ও পুনর্বাসন পাননি। তারা সঠিক কাজ করে না। 2013 সালে যেখানে বাংলাদেশে একটা ডিস্ট্রিক্টে এখানে দেখছি আমরা 25 জন 30 জন করে ইন্সপেক্টর কোনো কাজ কর্ম করে না। তারা মালিক ম্যানেজমেন্টের সাথে চা খায় আর বৈঠক করে আর গল্প করে, শ্রমিকের পক্ষে কোনো কাজ করে না। শ্রমিকদেরকে ন্যায্য পাওনা দিয়ে তারা তার পরিবার পরিজন নিয়ে যেন সুন্দরভাবে ঈদ করতে পারে এবং একসাথে ছুটি না দিয়ে ধাপে ধাপে ছুটি দিয়ে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, আশুলিয়ায় এভাবে ধাপে ধাপে ছুটি দিয়ে শ্রমিককে সুযোগ করে দিতে হবে। অবিলম্বে তাদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা। মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় নেতা জামাল শিকদার, অন্তর রহমান, মাকসুদুর রহমান, শামীম আহমেদ, আক্কাস আলী ও শেফালি আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তামান্না ইসলাম তন্নি, নিউজ 24 BD।